हे गाइस वेलकम बैक टू माई चैनल। आज के आमी तुम्हारे साथे आमार ऑनेस्ट हेयर वाशिंग रूटीन शेयर करब एबं एकटा नतून हेयर वाशिंग टुल आमी यूज करब जेटा रिव्यू तुम्हारे साथे आमी आजके शेयर करब। चलो शुरू करा जाक। तो सबार प्रथमे जेटा बला हेयर केयारेर अन्यतम इम्पोर्टेंट स्टेप होच्छे कि हेयर वाशिंग। हेयर वाशिंग यदि तोमरा ठीकठाक भावे ना करो, स्क्याल्प यदि ठीकठाक भावे परिष्कार करते ना पारो, ताहले किन्तु तोमरा चुले जतई भालो तेल लागाओ, जतई भालो क्रीम लागाओ, जतई भालो सिराम लागाओ, सेटा किन्तु तोमादेर चुले ठीकठाक काज करबे ना। एई जोन्नो तोमादेर हेयर वाशिंग करार समय किछु किछु जिनिस मने राखते होबे, जेमन तोमादेर चुल धोয়ার आगे सब समय चुलटाके किन्तु आछড়ে निते होबे भालो करे, चुले जेन एकटुओ जटा ना थाके। कारण जखन तुमि चुल शैम्पू करछो बा वाश करछो तखन किन्तु एमनितेई तोमार चुलटा एलोमेलो हये जाय एबं किछुटा जटा पड़े जाय। ताई जोन्नो आगे थेके चुलटाके भालो करे आछড়ে निले किन्तु चुलटा कम पाकाबे एबं चुल जखन तुमि शुकाনোর পরে आछড়াবে तखन अनेक कम झरবে। ताई अवश्यई चुलटाके आछড়াবে। আর आछড়ানোর জন্য ওই সেম মেথড যেটা আমি আগেও অনেকবার বলেছি, নিচ থেকে শুরু করবে আছড়ানো, তারপরে আস্তে আস্তে উপরে উঠবে। আর এই জিনিসটা আজকে আমি ইউজ করব। এটা কিন্তু দু তিন ভাবে ইউজ করা যায়। যেমন তোমরা হেয়ার ওয়াশিংয়ের জন্য এটা ইউজ করতে পারবে অ্যাজ আ স্ক্যাল্প ম্যাসাজার। তারপরে তোমরা যখন চুলে কোনো রকম তেল ইউজ করবে, কোনো রকম সিরাম ইউজ করবে, তখনও এটা স্ক্যাল্প ম্যাসাজার হিসেবে ইউজ করতে পারো। তো এখন আমি হেয়ার ওয়াশ করতে চলে এসেছি। দেখতে পাচ্ছ খুব সিম্পল মেথডে আমি হেয়ার ওয়াশ করি। কোনো রকম আমার কোনো স্পেশাল ট্রিক নেই, কিন্তু কিছু টিপস আমি ফলো করি যেটা তোমাদের সাথেও শেয়ার করব। সবার প্রথমে চুলটাকে ভিজিয়ে নেবে। এবার কথা হচ্ছে, আমরা কি এভাবে দাঁড়িয়ে থেকে চুলটাকে শ্যাম্পু করব নাকি চুলটাকে নিচের দিকে নিয়ে তারপরে শ্যাম্পু করব? এটা ডিপেন্ড করছে তুমি কোন পদ্ধতিটা পছন্দ করো। কিন্তু দুটো পদ্ধতি খুব ভালো, খুব এফেক্টিভ, কোনো প্রবলেম নেই। যেটা তোমাদের পছন্দ সেভাবে হেয়ার ওয়াশ করো। আমি দুভাবেই করি। তো সবার প্রথমে আমি চুলটাকে ভিজিয়ে নিয়েছি। তারপরে দেখতে পারলে যে আমি জলের সাথে শ্যাম্পুটাকে ডাইলিউট করেছি, তারপরে কিন্তু আমি চুলে অ্যাপ্লাই করেছি। এখানে যেটা বলার, কখনোই তোমরা ডাইরেক্টলি শ্যাম্পু চুলে অ্যাপ্লাই করবে না, কারণ আমাদের শ্যাম্পুর কনসিস্টেন্সি কিন্তু অনেক বেশি থিক হয়, যেটা অনেক সময় ভালো করে ধোয়ার পরেও চুলে কিন্তু লেগে থাকে, যার ফলে কিন্তু আমাদের স্ক্যাল্পে বিল্ড আপের সমস্যা হয়, ডিপোজিশন হয়ে যায় শ্যাম্পুর এবং হেয়ার ফল কিন্তু বেড়ে যায়। কারণ শ্যাম্পু ইজ বেসিক্যালি কেমিক্যাল। তো কেমিক্যাল যদি তোমার চুলের গোড়ায় লেগে থাকে তাহলে সেটা অবভিয়াসলি চুলকে ক্ষতি করবে। আর এইরকম একটা স্ক্যাল্প ম্যাসাজের যদি ইউজ করো, এটার ব্রেসেলসগুলো কিন্তু ভীষণ সফট, তাহলে কিন্তু তোমাদের চুলের গোড়ায় যত ধরনের ময়লা, শ্যাম্পু, ডিপোজিশনস, বিল্ড আপ যা কিছু থাকুক না কেন, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে বেরিয়ে আসবে। আর যেটাই কথা, কখনোই শ্যাম্পু দিয়ে তোমরা নখের গোড়া দিয়ে এরকম জোরে জোরে কখনোই তোমরা চুলের গোড়াগুলোকে ঘষবে না, বা স্ক্যাল্প ম্যাসাজ যেটাকেও খুব একটা হার্ডলি তোমরা ইউজ করবে না। সবসময় চুলের সাথে ডেলিকেটলি তোমরা কিন্তু বিহেভ করবে, কারণ আমাদের চুল কিন্তু ভীষণ ডেলিকেট হয়, ভীষণ সফট হয়। তাই জন্য চুলকে সবসময় ভালোভাবে ডিল করতে হয়, আলতোভাবে ডিল করতে হয়। এবার হয়ে গেল আমার শ্যাম্পু করা। এবার হচ্ছে কন্ডিশনিংয়ের টাইম। কন্ডিশনিং আমি বলবো আমি রোজ ইউজ করি না, কারণ ম্যাক্সিমাম দিন হেয়ার ওয়াশের আগে আমি ডিপ হেয়ার অয়েলিং করি, অথবা চুলে কোনো রকম হেয়ার মাস্ক লাগাই, প্রোটিন হেয়ার মাস্ক লাগাই, কন্ডিশনিং হেয়ার মাস্ক লাগাই। তো সেক্ষেত্রে শ্যাম্পু করার পরে আমার কন্ডিশনার ইউজ করার প্রয়োজন পড়ে না। আজকে যেহেতু আমি খুব হালকা তেল লাগিয়ে তারপরে শ্যাম্পু করেছি, তাই জন্য আমি কিন্তু কন্ডিশনারটা ইউজ করছি। কন্ডিশনার ইউজ করার একটাই মেথড, সেটা হচ্ছে তোমরা শুধুমাত্র হেয়ার লেন্থে ইউজ করবে, কোনোভাবে হেয়ার স্ক্যাল্পে কিন্তু তোমরা কন্ডিশনার ইউজ করবে না। যদি কন্ডিশনারটা DIY হোমমেড কন্ডিশনার হয়, দেন অবভিয়াসলি তোমরা সেটা মাথার ওপরেও লাগাতে পারো, মানে স্ক্যাল্পের কাছাকাছিও লাগাতে পারো। বাট যখন তোমরা মার্কেট বেস কন্ডিশনার ইউজ করছো, চেষ্টা করবে সেটা যেন এক ফোঁটাও কোনোভাবে তোমার চুলের গোড়ায় না যায়। আর এমনভাবে চুলটাকে তোমরা এইভাবে বেঁধে রাখবে যেন সেটা তোমার মাথার মধ্যে কোনোভাবেই না লাগে। তো এইভাবে তোমরা শ্যাম্পু পরে কন্ডিশনার ইউজ করবে এবং 2 থেকে 4 মিনিট পরে তোমরা হেয়ার ওয়াশ করে নেবে। যদি চুল খুব ড্রাই হয় 3 থেকে 4 মিনিট রাখবে, আর যদি চুল নর্মাল টেক্সচারের হয় তাহলে কিন্তু তোমরা 1.5 থেকে 2 মিনিট চুলে তোমরা এই কন্ডিশনারটাকে রাখবে, সেটাই যথেষ্ট। হয়ে গেল শ্যাম্পু, কন্ডিশনার সব কিছু করা। এবার আমি মুখটাকে ভালো মতো ওয়াশ করে নিচ্ছি। আর সব সময় ফেস ওয়াশিং কিন্তু তোমার হেয়ার ওয়াশের পরেই করবে, নয়তো তুমি যদি আগে ফেস ওয়াশ করে নাও তাহলে চুল তোমরা যখন শ্যাম্পু করছো, হেয়ার ওয়াশ করছো, তখন কিন্তু সেই চুলের জলে যে ময়লা থাকে সেটা কিন্তু চুইয়ে চুইয়ে তোমার মুখে এবং তোমার বডিতে কিন্তু এসে জমবে। সেটাও কিন্তু এক ধরনের তোমার স্কিনে ইরিটেশন তৈরি করতে পারে। তো এরপরে আমি চুলটাকে কিন্তু একদম একটা সুতির কাপড় দিয়ে অথবা নরম টাওয়াল বা
কোনো রকম কোনো সফট কটন টি শার্ট দিয়ে চুলটাকে কিছুক্ষণ বেঁধে রাখি। তারপরে কিন্তু চুলটা যখন সেমি ড্রাই হয়ে যায় তারপরে চুলটা খুলে দিই। দেখতে পাচ্ছ আমার চুলে খুব একটা কিন্তু জল নেই। আজকে আমাকে একটু বেরোনোর আছে, এই জন্য আমি তাড়াতাড়ি করে চুলটাকে কোনো রকম একটু শুকিয়ে তারপরে বেরিয়ে যাব, আঁচড়ে নেব। আর একটা কথা, শ্যাম্পু করার পরে কখনোই কিন্তু তোমরা ভেজা চুলটাকে আঁচড়াতে যাবে না, কারণ সেই সময় আমাদের চুলের গোড়া ভীষণ নরম থাকে এবং সেই সময় যদি তোমরা চুল আঁচড়াও তাহলে কিন্তু তোমাদের খুব বেশি পরিমাণে চুল পড়তে পারে। চুল যদি তোমাদের রোজ 50 থেকে 100টা পড়ে সেটা খুবই নর্মাল, কিন্তু তার থেকে বেশি যদি পড়ে তাহলে সেটা কিন্তু প্রবলেম। আর একটা কথা, চুল কিন্তু সবসময় বছরের পর বছর আমাদের মাথায় একইভাবে থাকে না। একটা নির্দিষ্ট টাইমের পরে কিন্তু আমাদের হেয়ার ফল হয়। হেয়ার ফল হচ্ছে সেটা কোনো বড় কথা না, ব্যাপারটা হচ্ছে তোমার আবার হেয়ার রিগ্রোথ হচ্ছে কিনা। যদি হেয়ার রিগ্রোথ না হয় তাহলে কিন্তু সেটা একটা টেনশনের বিষয়। তো তোমরা চুলকে ঠিকঠাকভাবে ডিল করবে, কেয়ার করবে, আশা করি আমার টিপসগুলো ফলো করবে এবং তোমরা খুব ভালো রেজাল্টও পাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো, তোমার মতামত জানিয়ে নিশ্চয়ই একটা কমেন্ট করো এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কমেন্ট বক্সকে কিন্তু আমার কাছে তোমরা জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করব তার যথাযথ আনসার করার জন্য। এখানে আমি একটু সামান্য স্কিন কেয়ার করে নিচ্ছি। বেসিক্যালি তোমাদের হেয়ার কেয়ার, স্কিন কেয়ার করার জন্য কিন্তু একগাদা স্টেপ সেভাবে ফলো করার প্রয়োজন পড়ে না, যদি সঠিকভাবে 2 থেকে 3টে স্টেপ তোমরা ফলো করো। তো আমার ভিডিওগুলো আমি চেষ্টা করি সবসময় খুব সিম্পল অ্যান্ড সোবার রাখার, যেটা সবার জন্য ইউজফুল হতে পারে। তো এখন দেখতেই পাচ্ছ আমার চুলটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে এবং আমি এটাকে আঁচড়ে নিচ্ছি। আর সেম মেথড সবসময় চুলকে নিচ থেকে ডিট্যাঙ্গেলিং করা শুরু করতে হবে, তারপরে আস্তে আস্তে ওপরে উঠতে হবে। কখনোই তোমরা ওপরের থেকে মানে চুলের গোড়া থেকে মাথা আঁচড়ানো শুরু করবে না, তাহলে কিন্তু ট্যাঙ্গেল যদি চুলে থাকে সেটা আরও বেশি ইনক্রিজ হয়ে যায় এবং চুল কিন্তু বেশি পরিমাণে ঝরে। এই সিম্পল ট্রিক্সে, সিম্পল প্রসেসে আমি যখন হেয়ার ওয়াশ করেছি দেখতে পাচ্ছ চুলটা কতটা ম্যানেজেবল লাগছে, কতটা সিল্কি এবং শাইনি লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি কিন্তু কোনো রকম আজকে কোনো কিছু ইউজ করিনি, কিন্তু চুলটাকে কিন্তু ওভারঅল সারা মাসে সারা বছরে তোমাদের একটু আধটু কেয়ারের উপরে রাখতেই হবে, তারপরে গিয়ে তোমরা কিন্তু একটা সুন্দর হেয়ার টেক্সচার পেতে পারো। তো আজকের মতো এতটাই, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও আর তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। চাইলে তোমরা কিন্তু আমাকে টপিক সাজেস্টও করতে পারো।